কারণ এখানে যে পুজোটা হচ্ছে না সেটা মানে শুরুই হবে 4:30 থেকে। তো একটা বিশেষ কারণ আছে, সে কারণটা হচ্ছে এখানে না একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তো ওখানে খাওয়া। তারপরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে তারপরে আমরা হ্যালো এভরিওয়ান, আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আশা করি তোমাদের সকলের পুজোটা ভীষণ ভীষণ ভালো কেটেছে। আর ব্লগটা শুরু করার আগেই সকলকে জানাই শুভ বিজয়া। বড়দের আমার প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। যে দিনকের এই ব্লগটা, সেদিন ছিল নবমীর দিন। তো নবমীর দিন সকালবেলাতেই আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখব বলে। আর আমরা যেখানে থাকি সেখানে তো কোনো দুর্গাপুজো হয় না, এমনকি আশেপাশেও কোনো দুর্গাপূজা হয় না। তবে আজকে আমরা যাচ্ছি ভিয়েনাতে। এর বছর তো পুজোতে আমরা গিয়েছিলাম মিউনিকে, তো সেখানে বেশ ভালো করে পুজোটা কাটিয়েছিলাম। এই বছরও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এইবার যে পুজোটা পড়েছে সেটা পুরোটাই উইকডেতে। আর এই উইকডেতে পড়ার জন্য ছুটিটার একটা বড় প্রবলেম, বিশেষ করে মিষ্টুর তো আজকে ছুটি নিয়েইছি, তবে কালকে আর ছুটি পাওয়া যাবে না। কালকে যেতেই হবে স্কুলে, আর আজকে যতই রাত্রে হোক না কেন আমাদেরকে ফিরতেই হবে বাড়িতে। আমাদের এখান থেকে কিন্তু ভিয়েনা যেতে মোটামুটি ভালোই টাইম লাগে, 3.5-4 ঘন্টা তো লাগবেই। তার মধ্যে আবার গুগল ম্যাপে দেখাচ্ছে যে এখানে রাস্তায় নাকি কোথাও কোথাও আবার কাজও হচ্ছে, যে কারণে একটু লেটও হতে পারে। আর আজকে এই যে দেখছো আলো ঝলমলে দিনটা, এরকম কিন্তু ওয়েদারটা ছিল না। প্রায় অনেক দিন বাদে আজকে একটু রোদ বেরোলো। আর তবে ভিয়েনার ওয়েদার কিন্তু দেখাচ্ছে ওখানে আবার বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার। আর কলকাতা থেকে আসার পরপরই না এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে। আসার পরপরই তো এখানে 10-11 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতো, এখন আবার কমে সেটা হয়ে গেছে 5 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। আজকে তো এখানে 5 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে, এর মধ্যে আবার ভালো কিন্তু হাওয়াও দিচ্ছে বাইরে। আর এখানকার রাস্তাগুলো তো ভীষণ সুন্দর, যেমন সুন্দর রাস্তা আর তেমনি সুন্দর চারিপাশটা, যে কারণে না ক্লান্তিটা খুব কম লাগে। আর এখানকার রাস্তাগুলোতে এত টানেল পড়ে, এই নিয়ে মনে হয় 10-11টা টানেল গেল। ভিয়েনার ওয়েদারটা মনে হয় সত্যি সত্যি খারাপই পাবো। যত ওদিকে যাচ্ছি ততই দেখছি ওয়েদারটা বেশ খারাপ হচ্ছে। বৃষ্টিকে তো দেখছি এখান থেকে স্টার্ট হয়ে গেছে। আর এই বছর যেন বৃষ্টিটা সব জায়গাতে একটু বেশিই হচ্ছে, যেমন হচ্ছে কলকাতায় তেমন এদিকেও। আর এই যে আমরা একদম ভিয়েনার কাছাকাছি এসে গেছি, তবে এইদিকে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি না। কখন আবার চলে আসবে, আকাশে তো বেশ ভালোই মেঘ আছে। Use the middle lane to take the ramp to A23. সিটিটার ভেতরে ঢুকেছে কি ঝমঝম করে বৃষ্টি। তো যাই হোক, এখন আপাতত আমরা যাব কোনো একটা মলে, যেখানে গাড়িটা রাখবো আর দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নেব। কারণ এখানে যে পুজোটা হচ্ছে না সেটা শুরুই হবে 4:30 থেকে। তো আমাদের হাতে এখন বেশ খানিকক্ষণ টাইম আছে, এখন বাজে ওই 1:15 মতো। Then turn left.
মালটাতে আসার একটা বিশেষ কারণ আছে। সে কারণটা হচ্ছে এখানে না একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তো ওখানে খাবো বলে ঠিক করে এসেছি। কি কি আছে দেখে নাও আগে। সামোসা কি আছে দেখে নাও। মিষ্টি তুমি নিয়ে নাও। তাহলে মিষ্টি প্রথমে নিল নুডলস, একটু ফ্রাই নিয়ে নে, উপাস থেকে ফ্রাই নিয়ে নে। আর ভিয়েনাতে একটা রূপসী বাংলা বলে একটা দোকান আছে, তো সেখানে দেখলাম অনেক মাছ টাছ রাখা আছে, আগে থেকে দেখে এসেছিলাম, তো ওখান থেকে বড় সাইজের একটা কাতলা মাছও নিয়ে নিলাম। আর এখন আমরা যাচ্ছি পুজোর ওখানে। এখন মোটামুটি বেজে গেছে 4টে, তো 4টের সময় যাই দেখি ওখানে মন্দিরটা খোলা আছে কিনা, থাকলে ওখানেই কিছুক্ষণ বসে থাকবো। আর এখানে না প্রত্যেকটা জায়গাতে গাড়ি পার্কিং পাওয়াটা নাকি ভীষণ চাপে, আর এখানে অনেকটা দূরেই আমরা পার্কিং করে এখন যাচ্ছি। আমরা ঢোকার পরে না অনেক ঘোরাঘুরি করেছি, খুঁজেই পাচ্ছিলাম না, তারপরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে তারপরে আমরা পেয়েছি। তাও যেটা মানে মন্দিরে ঢোকার যেটা মেন গেট, সেই গেট দিয়ে আমরা ঢুকিনি, আমরা ঢুকেছি ওটা ব্যাক সাইডের গেট দিয়ে। তো যাই হোক, এবার একটু মায়ের দর্শন করে নিই। যেহেতু এইবার পুজোটা পুরোটা উইকডেতে পড়েছে, সে কারণে না এখানকার মানে যারা পুজোটা করে তারা এই পুজোটাকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতে স্টার্ট করে, মানে ওই 4:30টার সময় শুরু হয় পুজোটা। আর আজকে এখানে চলছে নবমী পুজো। এটা কন্যা পূজনের জন্য দিয়েছে, ঠিক আছে? এরকম 3জন 5জন যতজন হয় নিজের সংখ্যায় দেয়। তো আমরা পুজো দেখে এখন বেরিয়ে পড়েছি। খুব মানে ওনারা বলছিল যে পুজোটা দেখে যাওয়ার কথা, কিন্তু আমাদের হাতে তো টাইম খুব কম ছিল, যদি একটা দিন থাকতে পারতাম তাহলে বেশ ভালো হতো। তো যাই হোক, কিছু করার নেই। তবে ওখানকার যারা আছেন তারা ভীষণ ভালো, আমরা তো ভোগ প্রসাদ খেয়ে আসতে পারিনি, তো এই জন্য যারা রান্না করছিল তাদেরকে বলে টোলে আমাদের জন্য প্রচুর খাবার দাবার প্যাক করে দিয়েছে, যাতে আমরা মানে রাস্তায় দাঁড়িয়ে অথবা বাড়িতে ফিরে যাতে খাওয়া দাওয়াটাও সারতে পারি। ওইদিকে রোডটাতে দেখতে পাচ্ছি প্রচুর ট্রাফিক, তো ওটাই বলছিলাম এ কি রে, এখানে এত ট্রাফিক, এ তো পুরো ব্যাঙ্গালোরের মতো। তো চলো আজকের ব্লগটা বাড়ি যেতে যেতেই শেষ করি। আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।